This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণনগর পুরসভায় ডামাডোল ভেঙে দেওয়া হলো তৃণমূল পরিচালিত পুর বোর্ড। আপাতত পুরসভায় প্রশাসকের দায়িত্ব সামলাবেন মহকুমা শাসক। গত 25শে জুন 15 জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। 11 জুলাই দ্বিতীয়বার আনা হয় প্রস্তাব। এরপর 23শে জুলাই বিশেষ সভায় পুরপ্রধানের বিরুদ্ধে গৃহীত হয় অপসারণ প্রস্তাব। তখন থেকেই অচলাবস্থা তৈরি হয় পুরসভায়। পুর পরিষেবা অব্যাহত রাখতে এবার পুর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত পুর ও নগরোন্নয়ন দপ্তরের। দীর্ঘদিন ধরে পৌরসভা নিয়ে একটা অচলাবস্থা চলছিল, সেই জন্য সরকার আজকে এই পদক্ষেপ করেছে যাতে সাধারণ মানুষের পরিষেবার দিকটা দেখা যায়। সেই জন্য এসডিওকে চার্জ দেওয়া হয়েছে। আগামী দিনে বোর্ড যখন গঠন হবে তারপর এসডিও চার্জ হয়তো হ্যান্ডওভার করবে। একবার বিধানসভা ভোট, একটা উপনির্বাচন, দুটো লোকসভা নির্বাচন। গত 8 বছরে এতগুলো ভোট দেখলেও ধূপগুড়িবাসী কিন্তু পুরো ভোটে শেষ কবে হাতে কালি লাগিয়েছিলেন সেটা মনে নেই, তারা ভুলতে বসেছেন। বোর্ড না থাকায় বাড়ির সামনে জঞ্জাল, কলে জল নেই, তাদের তিতিবিরক্ত বাসিন্দারা ভেবেছিলেন এবার হয়তো একটা ভোট হবে। তখন প্রশাসক বোর্ড ভেঙে মহকুমা শাসককে বসিয়েছে প্রশাসন। হারের আতঙ্কে ভোটে ভয়। বিজেপির পীরের কাছে যুক্তি কই দুবারের ভোট চালানো তৃণমূলের? প্রশ্ন হচ্ছে। নির্বাচনটা করতে সরকারের কেন এত অনীহা? 16টি ওয়ার্ডের প্রায় কোথাও বাড়ি বাড়ি পৌঁছয়নি জল। অল্প বৃষ্টি হলেই ডুবে যায় শহর। ডাম্পিং গ্রাউন্ড তৈরি না হওয়ায় যেখানে সেখানে পড়ে আবর্জনা। ফুটপাত চুরি হয়ে গেছে অনেক দিন। ধূপগুড়ি পুর এলাকার একটা অংশ এক বাক্যে বলছে বছরের পর বছর ভোট না হওয়ায় এই পরিস্থিতি। লাটে উঠেছে পরিষেবা, ভোটের নামগন্ধ নেই। তার মধ্যে আবার ভেঙে দেওয়া হলো পুর প্রশাসক বোর্ড। এখন থেকে পৌরসভার সমস্ত যাবতীয় কার্যকলাপ পরিচালনা করবেন মহকুমা শাসক। তবে ধূপগুড়িবাসী চাইছে দ্রুত নির্বাচন, চাইছে নিজের ওয়ার্ডে কাউন্সিলর। ভোট চেয়ে একাধিকবার রাস্তায় নেমেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শহর জুড়ে পোস্টারও পড়ে। তারপরও ভোট ঘোষণা না হওয়ায় বেজায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। আমরা আন্দোলন করে এসেছি যে নির্বাচনটা করতে হবে। অগণতান্ত্রিকভাবে কাউকে কোনো একজন ব্যক্তিকে এতগুলো মানুষের দায়িত্ব দিয়ে দেওয়া, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না। কাউন্সিলর দরকার ধূপগুড়ি পুরো প্রধান লাগে। আমরা ভোট চাইছি। 2022-এ মেয়াদ শেষ হয় পুর বোর্ডের। 3 বছর হতে চলল বোর্ড নেই ধূপগুড়িতে। 2017-র পুরভোটে ধূপগুড়ির 16টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 12টি ওয়ার্ডে, বিজেপি জয় পায় 4টিতে। তবে 2019-এর লোকসভা নির্বাচনে 15টি ওয়ার্ডে লিড পায় বিজেপি। একটি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে ধূপগুড়ির সব ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 2023-এর উপনির্বাচনে 9টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল, 7টিতে এগিয়েছিল বিজেপি। আর 2024-এর লোকসভা ভোটে বিজেপি 16টি ওয়ার্ডেই লিড পায়। এই প্রেক্ষাপটে বিজেপির দাবি হারের ভয়ে ভোট করাচ্ছে না তৃণমূল। শাসক দল অবশ্য প্রশাসনিক নির্দেশের যুক্তি সাজাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর দেওয়া জল প্রকল্পের প্রায় 50 কোটি টাকা, প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা তছরূপ করেছে, 9-6 করেছে, যার ফলে তারা এখানে ভোট করবার মতো তাদের সৎ সাহস নেই। পশ্চিমবঙ্গে যারা সবাইকে ভেটে দেওয়া হচ্ছে, নতুন মুক্তি আনা হচ্ছে, দলীয় হবে, দায়িত্ব দিয়েই দেওয়া হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে এমনই গোলমাল যে ধূপগুড়িতে ব্লক কমিটি ঘোষণা হয়নি। বিধায়ককে সামনে রেখে 5 জনের কোর কমিটি চালাচ্ছে ধূপগুড়ি। এই প্রেক্ষাপটে প্রশাসক বোর্ডে মুখ বদল করে ক্ষোভ সামলাতে পারবে শাসক দল? প্রশ্ন ধূপগুড়ি জুড়ে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।